হিমাচল প্রদেশের সোলান জেলায় অবস্থিত এশিয়ার হাইয়েস্ট শিব মন্দির জাটুলি শিব মন্দির, যেখানে পাহাড়ে আঘাত করলে নাকি ডমরুর আওয়াজ শোনা যায়। সত্যি কি মিথ্যে সেই তর্কে যদি না যাওয়া যায়, তাহলে হিমাচল প্রদেশে কিন্তু এক অসাধারণ জায়গা। পুরাণ অনুযায়ী জানা যায় শিব এখানে তপস্যা এবং বিশ্রাম করেছিলেন। তাহলে জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে কিভাবে যাবেন এই সুন্দর তীর্থক্ষেত্রে, এবং তীর্থক্ষেত্রের সম্বন্ধে জেনে নেওয়া যাক বেশ কিছু তথ্য। তাহলে ভবিষ্যতে যখনই এই জায়গায় বেড়াতে যাবেন তখন আরো বেশি করে উপভোগ করতে পারবেন। হিমাচল প্রদেশে এমনি এক হিডেন ট্রেজার, এমন সব জায়গা রয়েছে অতুলনীয়, আর সেখানকার সোলান জেলায় রয়েছে এই জাটুলি শিব মন্দির, যা তৈরি হতে সময় লেগেছে ৩৯ বছর এবং সমস্ত কারিগরকে আনা হয়েছিল দক্ষিণ ভারত থেকে। তাই এই মন্দিরের বাস্তুকলায় দক্ষিণ ভারতের ছাপ লক্ষ্য করা যায়। এই মন্দির এশিয়ার সব থেকে উঁচু শিব মন্দির, যার উচ্চতা ১২২ ফুট। আর এই মন্দিরের চূড়ায় রয়েছে সোনার তৈরি নির্মিত চূড়া, যার উচ্চতা ১১ ফুট। মন্দিরে প্রবেশের বেশ কিছুটা আগে সুদৃশ্য গেট, যা পার করে মন্দিরের দিকে প্রবেশ করতে হবে। জানা যায় ১৯৫০-এর দশকে এখানে একজন মহাত্মা ব্যক্তি আসেন, যার নাম স্বামী কৃষ্ণানন্দ পরমহংস। তিনি ছিলেন ভগবান শিবের এক কনিষ্ঠ সাধক। সেই সময় জাটুলিতে জলের সমস্যা চলছিল। এই কথা জেনে স্বামীজি ত্রিশূলের এক প্রহারে জলের স্রোত তৈরি করেন, যেটি এখন ওখানে কুণ্ড রূপে রয়েছে এবং তার জল অতি পবিত্র। এরপর থেকে জলের সমস্যা চিরদিন দূর হয় এই জাটুলি থেকে। প্রাচীনকালে ভগবান শিব এখানে তপস্যা করেছিলেন, যা পুরাণ থেকে জানা যায়। এই মন্দিরের প্রাঙ্গণে একদিকে রয়েছে এক গুহা, যেখানে স্বামী কৃষ্ণানন্দ পরমহংস তপস্যা করেছিলেন। যারা এখানে ঘুরতে আসেন তাদেরকে বলি, এখানে ভোগ প্রসাদেরও কিন্তু ব্যবস্থা রয়েছে সর্বসাধারণের জন্য। আর এখানে এই মন্দির প্রতিষ্ঠা শুরু হয়েছিল ১৯৭৫ সাল থেকে। তারপরে দেশের বিদেশের বহু ভক্তদের কাছ থেকে আসা দানে ধীরে ধীরে প্রায় ৩৯ বছর ধরে এই মন্দির একটু একটু করে নির্মাণ হতে থাকে। আর এই মন্দিরের যে চাতাল রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে সোলান এবং জাটুলির এই গ্রামের ভিউ কিন্তু অসাধারণ। এবার জেনে নেওয়া যাক কিভাবে পৌঁছবেন এখানে। সব থেকে সোজা পথ কালকা থেকে। কালকা থেকে সিমলা যাওয়ার পথে পড়বে সোলান। কালকা থেকে সিমলার টয় ট্রেন ধরেও আপনারা পৌঁছতে পারেন, তবে তার আগে পৌঁছতে হবে কালকা। আর এছাড়া চণ্ডীগড় কিংবা দিল্লি দু জায়গা থেকেই পৌঁছতে পারেন। দিল্লি থেকে দূরত্ব ৩১৫ কিলোমিটার, প্রচুর বাস পাবেন ডাইরেক্ট সোলান পৌঁছয়। চণ্ডীগড় থেকে ৭০ কিলোমিটার, প্রাইভেট ক্যাব কিংবা বাস পেয়ে যাবেন। আর কালকা থেকে ৪২ কিলোমিটার। আর কালকা পৌঁছতে গেলে 12311 কালকা মেল আপনারা হাওড়া থেকে পেয়ে যাবেন। কালকা সব জায়গার সঙ্গেই ভালোভাবে ওয়েল কানেক্টেড। ডেলি এই ট্রেনটি পেয়ে যাবেন ৯:৫৫ হাওড়া থেকে ছাড়ে। ৩০ ঘন্টার জার্নি করে ৩টের সময় রাত পৌঁছে যাবেন আপনি কালকা। কালকা থেকে আপনি বাস অর যেরমভাবে ইচ্ছা টয় ট্রেন করেও আপনি সোলান পৌঁছে যেতে পারেন সহজে।